Rahim. Welcome to multimedia class. Okay, in my previous class, I discussed about changing sentence. I have already given you 8 rules. Now today I will give you the last portion of changing sentence, that is from affirmative to negative. So let's go to let us start my class. দেখো তোমরা সবাই দেখো রুল 9 নম্বর দেখো কি লেখা আছে, হেড টু থাকলে কি হবে, হেড টুতে কি হবে, কুড নট বাট, তবে কুড নট হেল্প বসালে কি হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ইনশাআল্লাহ উদাহরণ দিলে তোমরা রুলগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। আচ্ছা, আমি রুল দিচ্ছি তোমাদেরকে। He had to go there. He had to go there. নেগেটিভ। তাহলে আমরা কি বলছিলাম, আমাদের রুলে কি লেখা আছে, হেড টু থাকলে কি হবে, হেড টুতে কি হবে, হেড টুতে কি বসবে, কুড নট বাট বসবে। এর আগে আমরা নিয়ম ছিল কি, একটা সেম একটা প্রায় নিয়ম সেম, সেটা হচ্ছে কি ওই মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট। তাহলে এটা যেহেতু হ্যাড টু, যেহেতু ফার্স্ট ফর্মে আসে, তাহলে এটা কী হয়ে যাবে, ক্যানটা ঠিক কুট হয়ে যাবে, এটাই পার্থক্য। তাহলে আমাদের আনসার কী হচ্ছে, হি কী হবে, হ্যাড টুতে গিয়ে কী হবে, কুড নট বাট হবে, হি কুড নট বাট গো দেয়ার, হি কুড নট বাট গো দেয়ার। আচ্ছা, তবে তোমরা চাইলে সেখানে কী করতে পারো, তোমরা কুড নট হেল্প, কুড নট বাট বসাতে পারবে হেড টু উঠে গিয়ে, তবে চাইলে তোমরা কী করতে পারবা, কুড নট হেল্পও বসাতে পারবে, তবে কুড নট হেল্প বসাতে কী করতে হবে, বা সাথে আইনজি করতে হবে। তাহলে এটা অর আনসারটা কী হবে, হি, আমি যদি কি বসাই, কুড নট হেল্প বসাই, হি কুড নট হেল্প, তাহলে গোটা কী হয়ে যাবে, আইএনজি কী হয়ে যাবে, হেল্প হলে কী হবে, এরপরে ভার্ব যেটা আছে, গোটা ভার্ব আছে, কী হয়ে যাবে, এর সাথে কী হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, গোয়িং দেয়ার। আচ্ছা, ঠিক আছে, কথা বোঝা গেছে। তাহলে হেড টু তাহলে কী বসাবো, হেড টুতে গিয়ে কী বসাবো, কুড নট ভার্ব বসাবো, আর যদি কুড নট হেল্প বসায় তাহলে কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে। এই নিয়মটা মনে হয় অনেক বইয়ের মধ্যে নাই, ঠিক আছে, তোমরা নিয়মটা একটু ভালো করে দেখবা। এরপর আমরা আসি আচ্ছা, এবার আমরা 10 নম্বর নিয়ম আসে, দেখো নাকি লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হেড। আমি একটা আগে একটু উদাহরণ দিয়ে দিই, অ্যাজ সুন অ্যাজ আই reached school, as soon as I reached school the bell rang, আচ্ছা, তাহলে as soon as থাকলে আমাদের একটা নিয়ম আছে, তোমার দেখো আমি এর আগে নিয়মটা একটু মুছে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। affirmative নেগেটিভ। এবার বিষয়টা একটু দেখো। আচ্ছা, affirmative সেন্টেন্স কি থাকলে, as soon as থাকলে কি থাকলে, affirmative সেন্টেন্সের মধ্যে as soon as থাকলে কি হবে, নো সোনার হেড হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখন, নো সোনার হেড লিখবো, নো সোনার হেড। এরপরে কি বলছি, সাবজেক্ট আছে না, সাবজেক্টের পরে ভার্বটা কি হয়ে যাবে, বি3 হয়ে যাবে। বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে এটা আছে ভার্বের ফার্স্ট ফর্মে আছে,
ঠিক আছে, তাহলে আমরা একটা বিষয়টি নিয়ে জানি কি বারবার ফার্স্ট ফর্মের মধ্যে যে সমস্ত ওয়ার্ডগুলো ইডি হয় সেগুলো ফার্স্ট পার্টিসিপেলের মধ্যে ইডি হবে, তার মানে কি সেম ভার্বটা বসে যাবে। তবে এটা কিন্তু B2-তে আছে, এটা একটু মাথা রাখতে হবে। আর এটা কিসে আছে? B3-তে আছে, মনে করতে হবে। তারপরে আর স্কুল, তাহলে কী বসি? কমা উঠে দেন, এটা কমা না, কমা উঠে কী বসবে? কমা উঠে দেন বসবে, THAN। স্টুডেন্টরা একটা বিষয় ভুল করে কি জানো, THEN লেখে, খবরদার কী লিখবে? THAN লিখবে। দেন দ্য বেল র্যাং। আচ্ছা, এটা একটু কঠিন আছে নিয়মটা, একটু তোমাদেরকে এটা একটু কেয়ারফুলিভাবে তোমাদেরকে এটা সলভ করতে হবে। কেন জানো? অ্যাস্ট্রোনসের মধ্যে একের মধ্যে নিয়ম আসলে যদিও একটা, একের মধ্যে আসলে নিয়ম আসলে একের ভিতরে 3টে আছে নিয়ম এখানে। সেটা হচ্ছে কি, আমাদের যখন অ্যাস্ট্রোনস দিয়ে পরীক্ষা আসবে আমরা 3টে বিষয় মাথা রাখতে হবে। একটা হচ্ছে কি, অ্যাস্ট্রোনস থাকলে আমরা নোশনা হেড লিখবো, একটা 1 নম্বর গেল। তারপর 2 নম্বর হচ্ছে কি, সাবজেক্টের উপরে যে ভার্ব থাকবে, সাবজেক্টের উপরে যে ভার্ব থাকবে, ভার্বটাকে আমরা কী করবো? B3 কী করবো? B3 করে দিব, এটা একটা মাথা রাখতে হবে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে কি, কমা উঠে গিয়ে কি বসাবো? দেন বসাবো। তাহলে তোমাকে এই 3টা বিষয়ের উপর কাজ করতে হবে। এখানের মধ্যে 3টা পার্ট, মানে রুল একটা কিন্তু পার্ট আছে 3টা, বুঝছো? আমাকে 3টা পার্টটা আমাকে কী করতে হবে? কারেকশন করতে, শুদ্ধ করে লিখতে হবে। না হলে আমরা যে কোনো একটা পার্ট যদি কী হয়, ভুল হয়, তাহলে আমরা কী পাবো না, তোমরা কী পাবে না, পরীক্ষায় তোমরা নাম্বার পাবে না, আমরা তোমাদেরকে নাম্বার দিতে পারবো না। তাহলে কতটা আবার একটু ক্লিয়ার করে দিই। অ্যাসুনেস থাকলে কি বসাবো? নোশনা হেড বসাবো। তারপরে আমাদের নিয়ম হচ্ছে কি, সাবজেক্টের পরে ভাবটা কি হয়ে যাবে? B2 কি হয়ে যাবে? B2টা B3 হবে, বারবার ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। এরপরে কমা উঠে কি বসবে? দেন বসবে। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি নেক্সট নিয়মে যাচ্ছি। এরপরে এটা খুব সুন্দর নিয়ম, মেনে থাকলে একটা লিখে নিই, দেয়ার আর many students, there are many students in the class, in the class। আচ্ছা, তাহলে এই নিয়মটা খুব সুন্দর, এটা আমি বেশি আশা করি তোমরা নিজেরা বুঝবে, এটা তেমন কঠিন না। মেনে থাকলে কি বসাই দিব? নট এফ। এখানে এটা অর্থ কি, ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, তাহলে আমি কি লিখবো? ক্লাসে কম স্টুডেন্ট নেই বুঝাবো, তাহলে আমি কি লিখবো? আনসার, দেয়ার আর নট এ ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এটা খুব সোজা নিয়ম, ঠিক আছে? মানে মেনে থাকলে কি হবে? নট এ ফিউ হবে, এটা খুব সোজা নিয়ম, ঠিক আছে? আমি এটা ইলাবোরেট করার দরকার নাই, এটা খুব সোজা নিয়ম। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা রোল 12তে আসবো। আমি আজকে উদাহরণটা কি লিখে নিই। দেয়ার ইজ মাচ ওয়াটার, there is much water in the pond। তাহলে আমাদের একটা নিয়ম দেখো কি আছে, অ্যাফার্মেটিভে কি থাকলে, মাছ থাকলে নেগেটিভে তোমার কি হবে? নট এ লিটল হবে, ঠিক আছে? তাহলে এখানে যেখানে মাছ থাকবে সেখানে আমরা কি বসাবো? নট এ লিটল লিখবো। তাহলে কি আনসার কি? দেয়ার ইজ নট এ লিটল, দেয়ার ইজ নট এ লিটল water in the pond, এটা খুব সুদা, মোটামুটি আমাদের মাছ থাকলে কি হবে? নট এ লিটল হবে, ঠিক আছে? এটা খুব সুদা নিয়ম এটা। এরপরটা ঠিক আছে, তাহলে কি হবে? মাছ থাকলে কি হবে? নট এ লিটল হবে। আর মেন থাকলে কি হবে? নট এ ফিউ হবে। এগুলো খুব সুদা নিয়ম, ঠিক আছে? আমরা আর সামনে আরও কিছু কঠিন নিয়ম আছে, আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত বেশি একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো লেস দেন আছে। Sabbir is less wise
than his father, than his father. সাব্বির তার বাবার চেয়ে কি কম জ্ঞানী। ঠিক আছে, এখানে দেখো তোমাদের মেনি থাকলে আমরা লেস হয়, লেস থাকলেও মেনি হয়, তবে একটা বিষয় মনে রাখবা, ওটা আলাদা বিষয়। আর এখানে যদি লেস আসে আবার দেনও আছে। এর আগে নিয়মিত আমাদের কী ছিল না, লেস ছিল ঠিক, কিন্তু দেন ছিল না। ঠিক আছে, এটাকে মাথা রাখতে হবে। তাহলে লেস আর দেন থাকলে কী হবে, লেস উঠে কী হবে, নট সো বা এস হবে, আর দেন উঠে কী হবে, এস হবে। তাহলে আমি কী লিখবো, সাব্বির ইজ, লেস উঠে কী হবে, নট সো অথবা নট এস, তোমাদের ইচ্ছা, নট সো ওয়াইস, দেন ওটা কি হবে, অ্যাজ হবে, অ্যাজ হিজ ফাদার। ঠিক আছে, তাহলে আমাদের লেস দেন যুক্ত নেগেটিভ করে কী করতে হবে, লেস উঠে কী করতে হবে, নট সো দিতে হবে, এবং এরপর যে দেন আছে দেনটা উঠে গিয়ে অ্যাজ দিবে। ঠিক আছে, এই কতগুলো নিয়ম তোমাদের বইয়ে নাই, বুঝতে গেলে একটু ভালো করে মন দিবা। অনেক কিছু নিয়ম এখানে আমি এক্সট্রা আনছি, এগুলো তোমরা ভালো করে নোট করবা, ভালো করে বুঝতে চেষ্টা করবা। ঠিক আছে, এরপরে নিয়মটা একটু কঠিন আছে, কঠিন না, একটু বুঝতে হবে, একটু ঝামেলা আছে, তবে মনোযোগ দিয়ে শুনলে কোনো বিষয় না। হি, আমি একটু উদাহরণ দিচ্ছি আগে, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো টু ডট টু আছে, টু আছে, ডট টু আছে, আমার এখানে মধ্যে একটা ওয়ার্ড আছে টু ডট টু। তাহলে আমি কি বলছি, টু ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু উঠে সো হবে। তাহলে আমি কি লিখবো, টু এর জায়গায় লিখে দিব সো লিখবো, হি ইজ সো উইক। ঠিক আছে, এরপর কি বলছি, টুটে এরপর কী হবে, এ টুটা উঠে যাবে, বুঝছো, টুটা উঠে গিয়ে কী দিব, সাবজেক্টটা আমরা আবার লিখবো, সাবজেক্টটা কী লিখবো, সরি টুটে কী প্রথমে টুটে কী হবে, সরি এখানে সোটে ডেট হবে, একটা ডেট প্লাস সাবজেক্ট, ঠিক আছে, সরি হ্যাঁ, ডেট প্লাস সাবজেক্ট, টুটে কী হবে, ডেট দিতে হবে, সাবজেক্টটা আবার লিখতে হবে, তারপর আমি কী লিখবো, ক্যান অথবা কুড নট লিখবো। এখন কোথায় ক্যান হবে কোথায় কুড, সেটা খুব সোজা জিনিস। টুর আগে যে সেন্সটা যদি তোমাকে দিব, বা এটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমি ক্যান দিব, আর যদি ফার্স্ট ফর্ম মনে করো এখানে যদি ওয়াজ আছে তাহলে আমি কী লিখবো, কুড লিখবো। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে আমি কী লিখবো, ক্যান নট হবে, হি ক্যান নট ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, কথা তাহলে এই বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করে দিই। টু ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে টু উঠে কী হবে, সো হবে, টু উঠে কী হবে, সো হবে, এবং এরপর যে টুটা আছে, এই টুটা উঠে গিয়ে কী হবে, ড্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড নট, তাহলে আমি কী লিখবো, ড্যাট লিখবো, সাবজেক্ট আবার লিখবো, তারপর কী লিখবো, ক্যান, প্যারেন্টের জন্য ক্যান লিখবো আর নট লিখবো, আর ফার্স্টে তাহলে কী লিখবো, কুড নট লিখবো। ঠিক আছে, আমরা আরও দুইটা নিয়ম অনেকে দিব। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ এটা শেষ করে দিব। এরপরে 15 নম্বর নিয়ম, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা নেগেটিভে কী লিখবো। ঠিক আছে, নেগেটিভে প্রথমে লিখবো যে কি, এটা একটু মুছে দিই আগে, আচ্ছা উদাহরণটা একটু আগে দিয়ে দিই, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে কি আছে, দা আছে না, টলেস্ট। আচ্ছা, তাহলে দা যুক্ত কী থাকলে, দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী হতে হলে, নেগেটিভ করতে হলে প্রথমে কী আনতে হবে, নো আদার, প্রথমে কী আনতে হবে,
নো আদার আনতে হবে, প্লাস প্লাস কি আনবো, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস কি আনবো, সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, প্লাস আমরা ভার্ব আনবো, তারপর এস অথবা সো আনতে পারি আমরা, প্লাস পজিটিভ ফর্ম লিখব, প্লাস এস প্লাস সাবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে একটি বিষয় দেখো, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কী করতে হলে, নেগেটিভ করতে হলে প্রথমে কী করতে হবে, নো আদার আনতে হবে। এটা আসলে অ্যাকচুয়ালি আমাদের ডিগ্রির নিয়ম, ঠিক আছে, এটা ডিগ্রির নিয়ম হলো, এটা আমরা কি পরীক্ষা কী আসতে পারে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আসতে পারে, বুঝা গেছে। এটা পজিটিভ ডিগ্রি থেকে সুপার ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রির নিয়ম, যে নিয়ম সেমভাবে আমাদের কি হবে, সেমভাবে আমাদের নেগেটিভও সেম নিয়ম হবে। তাহলে আমি কী লিখবো, প্রথমে কী আনবো, নো আদার আনবো, নো আদার, তারপর কি আনবো, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কোনটা, এটা টল, টলার, টলেস্ট, ইএসটি, যে সমস্ত ওয়ার্ডগুলো মনে করো বিগ, বিগার, বিগেস্ট, টল, টলার, টলেস্ট আছে না, শর্ট, শর্টার, শর্টেস্ট আছে, যেগুলো ইএসটি যোগ করে অ্যাডজেক্টিভ বেশি আছে, যেগুলো ইএসটি হবে সেগুলো আপনি কি সুপারলেটিভ ফর্ম হবে, বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আর কম্পারেটিভের মধ্যে ইয়ার যোগ করলে সাধারণত প্রায় ক্ষেত্রে কী হয়, তোমার কী হয়ে যায়, কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। তাহলে যাক আমরা বুঝছি মোটামুটি এটা কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটা আছে। তাহলে কি দা প্লাস সুপার ডিগ্রিকে কী হতে হলে, নেগেটিভ করতে কী হতে হবে, প্রথমে নো আদার আনতে হবে, তারপর কী হতে হবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কোনটা, বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা আমি কী করবো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এস, কী লিখবো আমরা, ভার্ব লিখছি না, এস লিখবো, তারপর আবার কী লিখবো, পজিটিভ ফর্ম লিখবো। তাহলে এইটির পজিটিভ ফর্ম হচ্ছে কি, এসটি বাদ যাবে, কী হয়ে যাবে, টল হবে, টল এস, ওই সাবজেক্টটা বসাই দিব, কী বসাই দিব, সাবজেক্টটা আমরা বসাই দিব। খবরদার এখানে সবসময় সাবজেক্টিভ ফর্ম হবে, ডিগ্রির মধ্যে কী হবে, হিম হবে না, সবসময় এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাহলে কথাটা বোঝা গেছে, একটু ক্লিয়ার করে দিই। তাহলে দা যুক্ত, দা প্লাস সুপার ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে কী আনবো, নো আদার আনবো, এরপর আমরা কী আনবো, সুপার ডিগ্রি এর পরের বাকি অংশটা আমরা লিখে দিব, লেখার পর কী করবো, ভার্ব আনবো, ভার্ব আনলাম, এরপর আমাদের পজিটিভের নিয়ম হচ্ছে কি, এস পজিটিভ ফর্ম এস। তাহলে আমাদের পজিটিভ ফর্ম এস লিখলাম, পজিটিভ ফর্ম লিখলাম, এস লিখলাম, এরপর কী করবো, ওই প্রথম সাবজেক্টটা লিখে দিব। তবে এখানে কি সবসময় কী হবে, এটা সবসময় সাবজেক্টিভ ফর্ম হয়, এটা কোনো অবজেক্টিভ ফর্ম হবে না, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ এরপর আমরা লাস্ট নিয়মে যাচ্ছি। এটা লাস্ট নিয়মে যাচ্ছি। কিছু নিয়ম তোমাদের বইয়ে নেই, এগুলো একটু ভালো করে ফলো করবা। চিরন্তন সত্য বাক্য থাকলে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় সেক্ষেত্রে নেগেটিভ করার সময় ইন্টিগ্রেটিভে নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়মটা প্রায় আমাদের বইয়ে নাই, এটা হতো আমাদের পরীক্ষা এটা দিয়ে থাকে, এটা একটু মাথা রাখবা। এগুলো কতগুলো ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। মনে আমি লিখলাম যে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, এটা চিরন্তন সত্য, ঠিক আছে। মনে করো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আছে,
দ্য সান রাইজ ইন দ্য ইস্ট আছে, যেগুলো আমরা যেগুলো চিরন্তন সত্য বাক্য আছে ওগুলো আমার ডাইরেক্ট কী হবে না, ওগুলোকে ডাইরেক্ট আমাকে নলেজ ইজ আমি কী লিখবো আনখবর, এই জাতীয় কোনো শব্দ আমাদের কী হবে না, আনসার হবে না। তাহলে কী করতে হবে, চিরন্তন সত্য বাক্যটা সেটা কী করতে হবে, নেগেটিভ করার সময় ইন্ডিকেটিভে নিয়ে যেতে হবে। তাহলে কী করবো, আমরা ইন্ডিকেটিভ যেভাবে করছিলাম, তাহলে এখানে ভাবটা কি ইজ, তাহলে ইজটা কী হয়ে যাবে, ইজটা আগে চলে আসবে, ইজন কী হবে, ইজন নলেজ পাওয়ার, FPO পাওয়ার দিয়ে কী হতে হবে, কোশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে। বুঝা গেছে? না হলে এটা কী হবে না, আমাদের আনসার হবে না। আর সবগুলোর মধ্যে অ্যাফার্মেটিভ নেগেটিভগুলো ঠিক আছে, কিন্তু যখন আমরা চিরন্তন সত্য বাক্য দেখব তখন কী করব না, আমাদেরকে ভাবটা আগানতে হবে। মনে করো আচ্ছা আগানতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটু ভালো করে মন দিবা। তাহলে আমি আমার ক্লাস শেষ করে যাচ্ছি, সবার ভালো থাকি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।